হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টার ওয়াইজ পরপর ম্যাথগুলো করাচ্ছিলাম তার সেই চ্যাপ্টারের সেইটা আজকে চলছে, সেটার উৎপাদকে বিশ্লেষণ, চ্যাপ্টার নাম্বার 8 ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। আজ এই চ্যাপ্টারটা তোমাদের সামনে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, একটা আমরা আগেই দেখেছি যে একটা ফাংশন এফএক্স একটা ফাংশন যদি হয়, এফএক্স একটা ফাংশন যদি এক্স স্কোয়ার প্লাস 3x-4 বহুপদী সংখ্যামালা দেখেছি, দ্বিপদী ত্রিপদী, এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2 আছে, এটা দ্বিপদী সংখ্যামালা। এই সংখ্যাকে আমরা সলভ কি করে করব, দ্যাট ইজ এই সংখ্যার আমাদের উৎপাদক খুঁজতে হবে, ঠিক আছে? উৎপাদক খোঁজার জন্য আমাদের কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য এফএক্স ইজিক্যাল টু 0 হবে, এটা বার করতে হবে। এটা বার করা মানেই আমাদের উৎপাদক খোঁজা। আচ্ছা, এর প্রথম পদ্ধতি হচ্ছে শূন্য পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড, এই একটা পদ্ধতি আছে, শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। এটা হচ্ছে ত্রিঘাত যে ত্রিপদী সংখ্যামালা, যেমন x³ প্লাস 3x-4 এরকম ত্রিপদীতে সূচকে যখন 3 থাকবে তখন এই সংখ্যামালাগুলো এইগুলো সলভ করার জন্য আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ভ্যানিশিং মেথড। এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের দেখতে হবে যে কোন মান বসালে এফএক্সটা 0 হয়ে যাবে, এক্স এর কোন মান বসালে। আচ্ছা, 1 থেকে শুরু করতে হবে। এক্স ইজিক্যাল টু যদি 1 বসাই, 1 প্লাস 3-4 এটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্সকে 1 বসালে এই পদটা 0 হয়ে যাচ্ছে, এফএক্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে x-1 এফএক্সের একটি উৎপাদক হবে। তাহলে কোন মানের জন্য এফএক্সটা 0 হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। যেহেতু x-x=1 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে x-1 এফএক্সের একটি উৎপাদক হবে। তাহলে এইভাবে লিখতে পারি এফএক্স, এটা সলভ করার নিয়ম হচ্ছে x³ প্লাস 3x-4। প্রথম লাইনটা আমরা ছেড়ে দেব, প্রথমে হচ্ছে উৎপাদক, যেহেতু ত্রিঘাত সলভ করার নিয়ম, এটা এভাবে 3টে লিখে নিতে হবে। লিখে এবার এখানে এটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে কত বসালে x³ আসবে, x² বসালে, তাহলে x³ হলো, এখানে x³ মাইনাস x² হলো, বিয়োগ করলাম। এখানে x² পদ নেই, তাহলে -x² আছে, প্লাস x দিলে প্লাস x² একটা হচ্ছে, এটা কেটে গেল, কেটে গিয়ে আর এখানে -x হচ্ছে। এইবারে প্লাস 3x আছে, তাহলে এখানে যদি +4 দিই তাহলে +4x-4, তাহলে এই যে পদটা এলো এটা কেটে কুটে এই জায়গাটাই চলে এলো, এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে x-1 x² প্লাস x+4 এইটাই হচ্ছে, এইভাবেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলাম, ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি। সরাসরি আমরা কোষে দেখি, পেজ নম্বর 114, কোষে দেখি 8.1-এ চলে যায়। 8.1-এর 3 দাগের অঙ্কটা করি। a³ মাইনাস 12a মাইনাস 16। আচ্ছা, এইটা শূন্য করার জন্য কত বসাতে হবে, 1 থেকে শুরু করতে হবে। a = 1 বসাই, 1 বসাই, এটা ধরুন f এ ধরে নিলাম। a = 1 বসাই, বসিয়ে f এটা কত আসছে, fa এটা মানে হচ্ছে 1 মাইনাস 12 মাইনাস 16, এটা আসছে 1 মাইনাস 28 মানে -27, নট ইকুয়ালস টু 0, তাহলে 1 উৎপাদক হচ্ছে না। a সমান -1 যদি বসাই, তাহলে f -1 এর জায়গায় -1, তাহলে এখানে -1³ -12 ইন্টু -1 -16, এখান থেকে আসছে -1 প্লাস 12 -16 -17 প্লাস 12 -5, নট ইজিক্যাল টু 0। তাহলে এটাও 0 হচ্ছে না, মানে এটাও একটা উৎপাদক হচ্ছে না। এবার a = 2 বসাই, এরকম পরপর বসাতে যেতে হবে। তাহলে f2 কত, 2 বসাই, তাহলে 2³ -12 ইন্টু 2
মাইনাস 16, এখান থেকে আসে 8 মাইনাস 24 মাইনাস 16, এটাও নট ইকুয়াল টু 0। আচ্ছা, এ সমান সমান যদি মাইনাস 2 বসাই, এফ অফ মাইনাস 2, এটা করলে মাইনাস 2 কিউব 12 ইন্টু মাইনাস 2 মাইনাস 16, এখান থেকে আসছে মাইনাস 8 প্লাস 24 মাইনাস 16, তাহলে মাইনাস 24 প্লাস 24, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ সমান মাইনাস 2 বসালে এই উৎপাদকটা এফ এর মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা এর উৎপাদক, এ ইকাল টু 2, এ প্লাস 2, এ প্লাস 2টা হচ্ছে একটা উৎপাদক। পরের অঙ্ক করি, আট দাগটা হচ্ছে 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, এটা ঠিক আছে। এইটা কত বসালে 0 হয়ে যাবে দেখতে হবে। এফ এ এটা সমান সমান, তাহলে এ সমান যদি 1 বসাই, তাহলে এফ 1 এর ভ্যালুটা আসছে 5 প্লাস 11 প্লাস এর জায়গায় 1 বসাচ্ছি, নট ইকুয়ালস টু 0, যাই হোক না কেন নট ইকুয়ালস টু 0 হচ্ছে। আচ্ছা, এ যদি মাইনাস 1 বসাই, এফ মাইনাস 1 কত আসছে মাইনাস 5, এ কিউব মানে মাইনাস 1, 11 এ স্কোয়ার, 11 ইকাল টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু প্লাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, এখান থেকে আসছে মাইনাস 5 প্লাস 11 মাইনাস 4 মাইনাস 2, 4, তাহলে এখানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ যেহেতু মাইনাস 1 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস 1 এর একটা উৎপাদক হবে। তাহলে এফ এটাকে আমরা লিখতে পারি, সে সলভ করি, 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, এই লাইনটা ছেড়ে দিতে হবে। এটা এ প্লাস 1 একটা উৎপাদক হয়েছে, তাহলে এ প্লাস 1 বসাতে হবে, এটা এ প্লাস 1, এটা এ প্লাস 1, অ্যাডজাস্ট করতে হবে কি করে, এখানে 5 বসাতে হবে, এ 5a কিউব আছে, তাহলে 5a স্কোয়ার দিলে এখানে 5a কিউব হচ্ছে, থাকছে প্লাস 5a স্কোয়ার, এখানে আছে 11a স্কোয়ার, তাহলে আরও 6a মানে 11a স্কোয়ার করতে হবে। 6a যদি করি তাহলে 6a স্কোয়ার, 5 আর 6 11 হচ্ছে প্লাস 6a, এবার এখানে আছে 4a, তাহলে যদি মাইনাস 2 করি, তাহলে এখান থেকে মাইনাস 2 আসতে এই দুটো 6a মাইনাস 2a 4a হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 2, তাহলে এটা কেটে কুটে এই লাইনটা চলে আসবে। তাহলে এ প্লাস 1 একটা উৎপাদক, 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2, তাহলে এই ফাংশনটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা পেলাম। নেক্সট কোষে দেখি আমরা পেজ নাম্বার 115 এর 8.2 এর কোষে দেখি আমরা এক দাগের অঙ্কটা করি, x4 মাইনাস 16 y টু দি পাওয়ার 4 মাইনাস 81। আচ্ছা, 16 মানে কি, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4, আর 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে x বাই 2, এটা সমান সমান যদি a ধরে নিই, এটা b ধরে নিই, তাহলে দেখো এটা আসছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, যেখানে a সমান সমান x বাই 2, b সমান সমান y বাই 3, এটা ধরে নিয়েছি আমাদের করার সুবিধার্থে। এবার এটা ফর্মুলায় আমরা কি করে বলতে পারি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় বসিয়ে দিই। আচ্ছা, এরকমভাবে করতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এর জায়গায় এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা আর ভাঙা যাচ্ছে না, এটা এখানেই রেখে দিতে হচ্ছে, আর এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মানগুলো বসিয়ে দাও, এর মান আর বির মান বসিয়ে দিলে তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এর মান কত, এক্স বাই 2, বি হচ্ছে ওয়াই বাই 3, এ প্লাস বি, আচ্ছা এ মাইনাস বি মানে এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3, আর এটা স্কোয়ার আসছে মানে এক্স স্কোয়ার বাই 4 এ স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, তাহলে এটাই হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ, এইটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। নেক্সট আমরা 2 দাগের একটা ম্যাথটা করি, 2 দাগের ম্যাথটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। আচ্ছা, এটা দেখো, এটা এম স্কোয়ার, এটা যদি এ ধরি এটা বি ধরি, তাহলে এটা আসছে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 আছে মানে এম ইন্টু 1 বাই এম, সেই কেটে কুটে 2 হয়ে যাচ্ছে, এইভাবে লিখতে পারি, আর এটাকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে এম প্লাস 1 বাই এম আসছে, মাইনাস 2 কমন নিল। এই ফর্মুলাটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এম প্লাস 1 বাই এম হোল স্কোয়ার 2 ইন্টু এম প্লাস 1 বাই এম, এটা এলো। আচ্ছা, তাহলে আমরা এম প্লাস 1 বাই এম এর থেকে কমন নিতে পারছি, এম প্লাস 1 বাই এম কমন নিলে কী থেকে যাচ্ছে, এম প্লাস 1 বাই এম
আর এখান থেকে আসছে -2। তাহলে এটা হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ। নেক্সট আমরা 8 দাগের অঙ্কটা করি। 8 দাগ হচ্ছে 3a প্লাস 2c 4b b প্লাস c, এটা আছে 8 দাগের অঙ্ক। এটা কিভাবে করব, আগে প্রথমে আমরা পুরো গুণ করে দিই। 9a স্কোয়ার আসছে 6ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। এবারে স্কোয়ারগুলো আমরা একদিকে নিয়ে এসে আমরা ফর্মুলা বসিয়ে 9a স্কোয়ার মানে কি 3a তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা এই পাশে নিয়ে আসি, 4b স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার। আর এখান থেকে 6ac মাইনাস 4bc, এটা রেখে দিচ্ছি। এবার এটা যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে ফর্মুলা কি হবে, এ প্লাস বি তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, এটা এ প্লাস বি আর এ মাইনাস বি। আর এখান থেকে কিছু কমন যাচ্ছে, এখান থেকে আসছে 2c কমন যাচ্ছে, 2c কমন গেলে এখান থেকে আসছে 3a আর এখান থেকে আসছে 2b। এবার পুরো এই দুটো থেকে 3a মাইনাস 2b কমন যাচ্ছে, 3a মাইনাস 2b যদি আমরা কমন নিই থাকছে 3a প্লাস 2b প্লাস এই পাশে থাকছে 2c। তাহলে এইটা উৎপাদকের বিশ্লেষণে প্রথমে ভেঙে নিয়েছি, নিয়ে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করেছি আর এখানে চলে এসছে। নেক্সট পেজ নাম্বার 117 8.3 এর কোষাদেখির একটা করি। একটা হচ্ছে 2 নম্বর আছে 7 to 9 p to the power 6 মাইনাস q to the power 6, এটা আছে। আচ্ছা, 7 to 9 মানে কি, 7 to 9 মানে 3 to the power 6, ঠিক আছে। 7 to 9 মানে 27 স্কোয়ার, 27 স্কোয়ার মানে হচ্ছে 7 to 9। আচ্ছা, 27 স্কোয়ার মানে 3 ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 9, মানে এখান থেকে আসছে এটা হচ্ছে তিনটে, তাহলে 3 to the power 6 আছে। 27 স্কোয়ার মানে 3 to the power 6। দেখো এখানে সব একটা 3, 9 মানে দুটো 3, তিনটে এখানে দুটো, তিনটে 3 হলো আর এখানে তিনটে 3, 3 to the power 6। তাহলে আসছে 3p to the power 6 q to the power 6। এবারে এটা আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাবো। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলো জাস্ট মনে রাখতে হবে, এই ফর্মুলাটা বসিয়ে দিই। এবার এখানে এটা যদি এ ধরি, এটা বি ধরি না, এ ধরতে হবে হচ্ছে 3p স্কোয়ার a টু দি পাওয়ার 3, এটা a, এবং কিউ স্কোয়ার টু দি পাওয়ার 3, এটা দেখো এটা টু দি পাওয়ার 6 হবে, এটা টু দি পাওয়ার 3 দুগুণে পাওয়ারে গুণ হয় 6 হবে। আচ্ছা, তাহলে এটা ফর্মুলা বসি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে 3p তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বলেছি, কিউ স্কোয়ার এ মাইনাস বি হলো, এ স্কোয়ার মানে এটা তো 3p তার হোল স্কোয়ার ছিল, এইটার আবার স্কোয়ার হলো, এটা এ স্কোয়ার, 3p স্কোয়ারটাই পুরো এ, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে 3p তার হোল স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার ছিল তার স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 3p তার হোল স্কোয়ার মানে 9p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখান থেকে আসছে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে 981 p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ। এটা আরও ছোটোভাবে করা যায়, এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হতে পারে। এটা মানে হচ্ছে এটা ভেঙে দিলে 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, আর এটাই থেকে যাবে 81 p টু দি পাওয়ার 4 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4, এটা এইভাবেই থেকে যাবে। তাহলে এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। আচ্ছা, লাস্ট অঙ্ক আমরা যদি 8 দাগেরটা করি, 8 দাগেরটা হচ্ছে 32x টু দি পাওয়ার 4 মাইনাস এত এক্স। এখান থেকে কিছু কমন যাচ্ছে কি দেখো, এখানে 32x টু দি পাওয়ার 4 আর এটা 500 মানে আমি লিখতে পারি 5 ইন্টু 100, 100 মানে 25 ইন্টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এখান থেকে এই 32টাকে লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে কমন কি যাচ্ছে, 2 স্কোয়ার এক্স কমন যাচ্ছে, 2 স্কোয়ার এখান থেকে একটা এক্স কমন দিলে এখান থেকে আসছে 2 কিউব এক্স কিউব। এখান থেকে যদি 2 স্কোয়ার এক্স কমন নাও তাহলে 5 আছে 2 হবে এটা, আর এখান থেকে আসছে 5 ইন্টু 25
মানে এখান থেকে আসছে 2² x আর এখান থেকে আসছে 2x তার হোল কিউব মাইনাস 5 কিউব, 5 × 25 মানে 5 কিউব। আচ্ছা, এটা হচ্ছে 2² x হলো, এটা ফর্মুলা বসিয়ে দাও, a প্লাস বি 2x মাইনাস 5 a মাইনাস বি a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 2x তার হোল স্কোয়ার প্লাস 2x × 5 প্লাস 5 স্কোয়ার, এটা মানে হচ্ছে 4x 2x মাইনাস 5, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 10x প্লাস 25। তাহলে এইভাবে করতে হবে। এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।